আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি সেই কামনাই করি। পবিত্র রমজান মাস উপলক্ষে আপনারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন, সেই কামনাই রইল। পবিত্র মাহে রমজান মাসে আমরা বিভিন্ন ধরনের পাকুড়া তৈরি করে থাকি। ইফতারের টেবিলে সবারই কম বেশি পাকুড়া রেসিপি থেকেই থাকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু পাকুড়া রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে আমি শেয়ার করব পাকা কলার পাকুড়া। আপনারা হয়তো বা অনেক ধরনের পাকুড়া খেয়েছেন, পাকা কলার পাকুড়া খেয়েছেন কিনা জানি না, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা কলার পাকুড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। পাকা কলার পাকুড়া তৈরি করার জন্য পাকা কলা তো অবশ্যই লাগবে, তার সাথে লাগবে আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বেসন, সাথে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, সাথে লাগছে পানি। এবার আমি বেসনের সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, চিনি, গুঁড়ো মশলা, লবণ, সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন হবে। ব্যাটারটা অবশ্যই ঘন রাখতে হবে, তা না হলে কিন্তু পাকোড়াটা ভালো হবে না। কেন ভালো হবে না আমি সেটা পরে বলে দেব। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এখানে কিছু পাকা কলা কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আপনারা যে যেরকম পছন্দ সেই রকম কেটে নিতে পারেন। কিছু কলাকে আমি চাকতি করে কেটে নিয়েছি, আবার কিছু কলাকে আমি ফালি করে নিয়েছি। একটা কলাকে হয় 3 টুকরো করেছি, না হয় 4 টুকরো করেছি। আপনারা যে যেরকম পছন্দ সেই রকমই কেটে নিতে পারেন। এবার আমি এই বেসনের গুলাতে পাকা কলাটাকে চুবিয়ে ডুবো তেলে ভাজতে যাব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। পাকুড়াগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, এই জন্য আপনাকে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিবেন। চুলার আঁচটা যদি মিডিয়ামে না রাখেন তাহলে কিন্তু বেসনের গুলাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না, ভেতর দিকে কাঁচা থেকে যাবে। আগেই বলেছিলাম যে বেসনের গুলাটা একটু ঘন হবে। আপনি যদি বেসনের গুলাটা ঘন না করেন তাহলে কিন্তু আপনি যখন কলাটা চুবাতে যাবেন তখন কলার গায়ে বেসনটা লাগবে না। যদি বেসনের গুলাটা একটু শক্ত হয় কিংবা একটু ঘন হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেসনটা কলার গায়ে লেগে যাবে। আর খুব ভালোভাবে খেয়াল রাখবেন, যদি কলার গায়ে বেসনটা খুব ভালোভাবে না লাগে তাহলে কিন্তু তেলে ছাড়া মাত্র খুব বেশি তেল ছিটকাবে, দুর্ঘটনা ঘটতেই পারে। একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। এভাবে 3-4 বার উল্টে পাল্টে পাকুড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার পাকুড়া ভাজা হয়ে গেছে, এবার আমি পাকুড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পাকা কলার পাকুড়া। পেঁয়াজের পাকুড়া, পুঁই শাকের পাকুড়া, বাঁধাকপির পাকুড়া, গাজরের পাকুড়া, পাউরুটির পাকুড়া, আলু গাজরের পাকুড়া, শিমের পাকুড়া, এই পাকুড়ার রেসিপিগুলো আমি এই মুহূর্তে শেয়ার করব না, আমি এগুলা কিন্তু আগেই আপলোড দিয়েছি। আপনারা যারা একেবারেই পারেন না আশা করি তাদের হেল্প হবে।
আমি আগে যে ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।